স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ডিসকাস করব ইউজিসি নেটের পেপার 1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট ডেটা ইন্টারপ্রিটেশন থেকে। একদমই লেটেস্ট পিওয়াইকিউজ জুন 2025 এর পিওয়াইকিউজ থেকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। এক্সাম ডেট দেখো 25 জুন 2025 এর শিফট 1 এ যে প্রশ্নগুলো এসেছিল ডেটা ইন্টারপ্রিটেশন থেকে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। এভাবেই ওয়ান বাই ওয়ান ভিডিও সলিউশন আসতে থাকবে ইউটিউব চ্যানেলে। জাস্ট এই ভিডিওগুলো পেতে হলে তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটি। ওকে, চলো আজকের ক্লাসটি শুরু করছি। যেমন প্রত্যেকটি ক্লাসের শুরুতে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করার সময় আমি বলে থাকি যে ডেটা ইন্টারপ্রিটেশন ভালোভাবে সলভ করতে হলে প্রথমে তোমাকে পুরো ডেটা টেবিল বুঝে নিতে হবে যে কি ডেটা গিভেন আছে এবং তারপরেই প্রশ্নগুলোতে আসতে হবে। ঠিক আছে, এখানে আমরা কি দেওয়া আছে ডেটা টেবিলে, তার জন্য তোমাকে ডাইরেকশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে টেবিল দেখতে হবে। ঠিক আছে, দেখো বলেছে the following table shows the number of students. নাম্বার অফ স্টুডেন্ট মিন্স সেখানে বয়েজ প্লাস গার্লস দুটোই থাকবে। ঠিক আছে, তার নাম্বার অফ স্টুডেন্ট গিভেন রয়েছে অ্যান্ড বলেছে the percentage of girls who passed in a 10+2 examination from 6 different schools in the year 2023 and 2024. তাহলে দুটো ইয়ার গিভেন আছে 2023 আর 2024 এবং এই দুটো ইয়ারের রেসপেক্টে 6টি স্কুলের, ঠিক আছে, এ বি সি ডি ই এফ করে 6টি স্কুল গিভেন রয়েছে এবং 6টি স্কুলেরই নাম্বার অফ পাস্ট স্টুডেন্ট, যেখানে বয়েজ প্লাস গার্লস দুটোই রয়েছে, তার মানে পাস স্টুডেন্ট এবং অনলি গার্লসের পার্সেন্টেজ দেওয়া আছে যারা পাস করেছে। এভাবে দুটো ইয়ারেই গিভেন রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস আর গার্লস যারা পাস করেছে তাদের পার্সেন্টেজ গিভেন রয়েছে। আশা করছি টেবিল বুঝতে পেরেছো। এরপর আমরা দেখো ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলোতে আসবো এবং খুব সহজে সলভ করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করছি। এইভাবেই আগে টেবিল বুঝবে, তারপরে প্রশ্নগুলোতে আসবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ এলাম। কি বলেছে প্রশ্নে, the average number of girls who passed in the year 2024 from all the 6 schools is dash percent of the number of students who passed from school A in 2023. তাহলে 2023 তে যারা পাস করেছে স্কুল এ থেকে, ওকে, কতজন স্টুডেন্ট পাস করেছে দেখতে পাচ্ছ, নাম্বার দেওয়া রয়েছে 500। তাহলে এই 500 যে স্টুডেন্ট আছে তার থেকে 2024-এ যে গার্লস স্টুডেন্ট পাস করেছে তার যা অ্যাভারেজ আসবে, ঠিক আছে, তার যা অ্যাভারেজ আসবে সেই অ্যাভারেজ সংখ্যাটি পার্সেন্টেজে কত হবে। ঠিক আছে, 2023-এ যারা এই স্কুল থেকে পাস করেছে তাদের থেকে পার্সেন্টেজে কত হবে এটাই বের করতে হবে। ওকে, চলো আগে অ্যাভারেজটা বের করে নিই, তারপর 500 এর কত পার্সেন্ট বের করতে হবে। ওকে, তাহলে দেখো গার্লস 44% হচ্ছে পাস করেছে স্কুল এ থেকে। তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করবে, আউট অফ 550 তার মধ্যে 44% বের করতে পেরে যাবে। ওকে, খুব সহজ রয়েছে, জাস্ট এই পার্সেন্টেজগুলো বের করে নাও। ওকে, স্কুল এ থেকে গার্লস যারা পাস করেছে তাদের সংখ্যা আমরা এখানে লিখছি। তাহলে আউট অফ 550 44% হচ্ছে কি না পাস করেছে গার্লস। তাহলে কত হবে, একটা জিরো দেখো ক্যান্সেল হচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করো 2 আর 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 11 বারে 55 হয়, 2 বারে এটা 22 হবে, জাস্ট 11 আর 22 গুণ করে দাও, কত আসবে 242। ওকে, বি স্কুল থেকে দেখো 40% রয়েছে, তাহলে দুটো জিরো থাকলে পার্সেন্টেজ দুটো জিরোকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, মাথায় রাখবে, তার মানে কি এই নাম্বার দুটোকে গুণ করো 64 আর 4, তাহলে 4 4 16 হচ্ছে, 4 6 24 আর এটা 25, 256 হলো। সি স্কুলের ক্ষেত্রে দেখো 45% বের করতে হবে। ঠিক আছে, তো 45% বের করো, 560 রয়েছে আর এদিকে 45% বের করবে। ওকে, তাহলে পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে, সবসময় আসবে, এটা বুঝতে পারছো। তাহলে একটা জিরো ক্যান্সেল হলো, 5 দিয়ে ক্যান্সেল করো, 2 বারে 5 9 বারে ক্যান্সেল হলো, 2 বারে ক্যান্সেল করো 28 বারে হয়ে যাবে ক্যান্সেল, গুণ করো 28 আর 9 কত আসছে, 8 9 72, 9 2 18, 18 এর সাথে কত হয় 25, 252 হলো। ঠিক আছে, 252 হলো। এই সংখ্যাগুলো জাস্ট পরে যোগ করতে হবে, যোগ করে 6 দিয়ে ডিভাইড করলে অ্যাভারেজ পাবে। ঠিক আছে, ডি থেকে দেখো
8% বের করতে হবে আউট অফ 100, 48%। তাহলে দেখো পার্সেন্টেজের যখন ক্যালকুলেট করবে দুটো যদি জিরো থাকে তাহলে সেই দুটো জিরো পার্সেন্টেজের জন্য ক্যান্সেল হয়ে যাবে, কারণ নিচে তো 100 আসবে, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে গুণ করে দাও, 48 আর 8 এর কত হবে 384। ঠিক আছে, ই স্কুল থেকে দেখো 55% বের করতে হবে, তাহলে 840 এর 55% বের করে নাও। তাহলে একটা জিরো ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করো, 2 5 11 বারে এটা আসবে 42 2 84। 42 আর 11 গুণ করে দাও, 42 আর 11 গুণ করলে 462 হলো। একই রকম এফ স্কুল থেকে বের করো, 750 রয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, আর 36% হচ্ছে গার্লস যারা পাস করেছে। একটা জিরো ক্যান্সেল করে দাও, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 2 15 5 75, 18 2 36, 18 আর 15 গুণ করো, গুণ করলে 270 পাবে। টোটাল যে নাম্বারগুলো আমরা গার্লস পেলাম, ওকে, 2024-এ প্রত্যেকটা স্কুল থেকে আমরা নাম্বার অফ গার্লস যারা পাস করেছে এটা বের করে নিয়েছি। যেহেতু অ্যাভারেজ বের করতে হবে, অ্যাভারেজের জন্য আগে সবগুলো যোগ করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো সব যোগ করে নেবে। ঠিক আছে, যোগ করে দেখবে এটা আসবে, যোগ করলে 1866। এই 1866-কে 6 দিয়ে ডিভাইড করবে, তাহলে অ্যাভারেজ চলে আসবে নাম্বার অফ গার্লস যারা পাস করেছে অল 6 স্কুল থেকে 2024-এ। ডিভাইড করো, ডিভাইড করলে 311 আসছে। দেখো 3 6 18 আর 6 1 6 6 1 6 311 আসছে। ঠিক আছে, 311 এলো। এই 311 পার্সেন্টেজে কত হবে যারা স্কুল এ থেকে 2023-এ পাস করেছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত রয়েছে 500, এটা পার্সেন্টেজে কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, দুটো জিরো দেখো ক্যান্সেল হলো, জাস্ট একবার ডিভাইড করে নাও, তাহলে কত আসছে 5 6 30, 5 2 10, তাহলে 62% আসছে। দেখতে পাচ্ছ পয়েন্ট দিয়ে থাকবে, তার মানে 5 2 আসবে। ঠিক আছে, পয়েন্টের পরে তাহলে 10 হবে, তাহলে 2 হবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, তার মানে ওকে, এইভাবে সলভ করতে হতো। তো এইভাবেই কোশ্চেন্সের সলিউশন গুলো শেষ অবধি দেখো, ইজি সলিউশন রয়েছে, টেবিল ইজি রয়েছে। এবার যতগুলো ডিআই এসেছে খুব একটা ট্রিকি কিন্তু ছিল না। ঠিক আছে, এবারের এক্সাম। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, এইভাবেই যদি ডিআই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সলভ করতে চাও, ডেটা ইন্টারপ্রিটেশন প্লাস ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের জন্য মাস্টার ক্লাসেস রয়েছে। এটি একটি নিউ ব্যাচ লঞ্চ করা হয়েছে স্টাডি পয়েন্টের দ্বারা। ওকে, সরাসরি আমি তোমাদের ক্লাস নেব পুরো 2 মান্থসের। ঠিক আছে, 2 মান্থসের ক্লাস থাকবে এটা, যেখানে পুরো 3 ডেজ পার উইক ক্লাস নেওয়া হবে এবং পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়ানো হবে। ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়ানো হবে। পুরো গুগল মিটের থ্রু থেকে হবে, কোনো অ্যাপ্লিকেশন হবে না। যদি কোনো ডাউট হয় ইনস্ট্যান্ট ক্লাসেই সলভ করে নিতে পারবে সেগুলো। এবং যদি মিস করে যাও কোনো রকম ক্লাস, তার রেকর্ডেড থাকবে, প্লাস 5 ইয়ার্সের কোয়েশ্চেন এখানে সলভ করানো হবে। ওকে, এবং লেটেস্ট যে ই বুক সেটা কিন্তু এই ব্যাচে ফ্রি ইনক্লুড থাকবে। তার মানে জুন 2025-এর পিওয়াইকিউজ যে ই বুক ফরম্যাটে হয় ফ্রি থাকবে এখানে, প্লাস ক্লাস নোট, মক টেস্ট এগুলো তো রয়েছে। জাস্ট তোমাকে খরচ করতে হবে 799, 2 মান্থসের পুরো কোর্স পেয়ে যাবে। ওকে, অল টপিক ধরে ধরে সিলেবাসে যা রয়েছে, প্লাস আউট অফ সিলেবাস যে প্রশ্নগুলো হয় ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড প্লাস ডেটা ইন্টারপ্রিটেশন, ডিটেলসে সলভ করানো হবে এই 2 মাসে। ক্লাস শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, অ্যাডমিশন শুরু হয়েছে, 2 সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে। আরো ডিটেলস জানতে এই নাম্বারে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে যারা ফাউন্ডেশন ব্যাচ চাইছো, অল 10 ইউনিটস কভার করা হবে এখানে উইদিন 6 মান্থস। 12 ডিসেম্বর অবধি সমস্ত পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। ডেসক্রিপশনে দেখো কোর্স ডিটেলস গিভেন আছে, ক্লাস টাইম, শিডিউল, টপিক সমস্ত কিছু মেনশন রয়েছে। পুরো 6 মান্থসের শিডিউল করা রয়েছে। ফিচার্স দেখো, পুরো পেপার 1 কমপ্লিট করানো হবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। ওকে, পিডিএফ নোটস ইজি, শর্ট অ্যান্ড সিম্পল ম্যানারে থাকবে, ডাউনলোডেড, প্রিন্টেবল। ওকে, অল নিউ টপিক যেগুলো আসছে, রিসেন্ট ট্রেন্ডিং যে টপিকগুলো সেগুলোকেও ইনক্লুড করে এখানে পড়ানো হয়, কোনো বাউন্ডেড সিলেবাস কিন্তু থাকে না। ওকে, ডিসেম্বরের জন্য বেস্ট ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এটা চাইলে অ্যাডমিশন নিতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে,
ফর স্কুল এফ, এফ এর ক্ষেত্রে বলা হয়েছে দ্য নাম্বার অফ বয়েজ হু পাসড ইন 2024 ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর। দেখো যে কোনো ডেটা ইন্টারপ্রিটেশন দেখো, আমি তোমাদের বারবার বলেছি পার্সেন্টেজ মোর বা পার্সেন্টেজ লেসের উপরে প্রশ্ন কিন্তু আসে। ওকে, তো 2023 2024-এ যে বয়েজ পাস করেছে তার যে সংখ্যা সেটা পার্সেন্টেজে কত বেশি 2023-এর তুলনায়, এফ স্কুল থেকেই বলেছে। ওকে, তাহলে 2000 যদি আমরা 23-এ দেখি 50% গার্লস পাস করেছে, তার মানে কি 50%, তার মানে সেখানে বয়েজ পাস করেছে, এটা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেখানে বয়েজ প্লাস গার্লস আছে। 2023-এর ক্ষেত্রে আমরা আগে বয়েজ কত পাস করেছে দেখে নিচ্ছি, ঠিক আছে। টোটাল রয়েছে 650 স্টুডেন্ট, 50%ই হবে তার মানে। ওকে, দেখো দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, জাস্ট 65 আর 5 এর মাল্টিপ্লাই করে নাও, কত আসবে? এটা 325 আসবে। 5 5 25 আর 6 5 30, 325 হলো। এরপর নেক্সট 2024-এর ক্ষেত্রে এফ স্কুলে কত বয়েজ পাস করেছে দেখো, এখানে দেখো 750 টোটাল স্টুডেন্ট রয়েছে, গার্লস হচ্ছে 36% পাস করেছে, তার মানে বয়েজ কত হবে? 64% হবে। ওকে, একটা জিরো ক্যান্সেল হলো, 5 2 10, 5 15 বারে 75, আর এটা 3 আর 2 32 বারে 64 হলো। জাস্ট কি করবে? মাল্টিপ্লাই করে নাও, 15 আর 32 কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে 480। ওকে, তাহলে দেখো 2024-এর যে সংখ্যা বয়েজ পাস করেছে এটা পার্সেন্টেজে কত বেশি হচ্ছে 2023-এর থেকে। তাহলে পার্সেন্টেজ মোর বের করতে হলে আমরা কি করি? জাস্ট ডিফারেন্স লেখো সংখ্যা দুটোর, ঠিক আছে। সংখ্যা দুটোর ডিফারেন্স কত আসছে, জাস্ট তার মানে কি জাস্ট বিয়োগ করে লেখো, বিয়োগ করলে এটা আসবে দেখো 155, ডিফারেন্স লিখলো মাইনাস করে। এরপর দেখো দেনের পরে যে ভ্যালু বলবে সেই ভ্যালু আসবে নিচে, 2023-এর ভ্যালু বলেছে, 2023-এর ভ্যালু চলে আসবে নিচে 325, এটাকে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এই হচ্ছে পার্সেন্টেজ মোর পার্সেন্টেজ লেস বের করার সেমি ফর্মুলা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যদি পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ বলে তাও এই ফর্মুলা দিয়েই হবে। ওকে, পুরো 5 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 6 30, 5 5 25। ওকে, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে? 5 3 15, 5 1 5, আবার 5 দিয়ে ক্যান্সেল হবে, 13 5 65, 13 20 বারে যাবে, আর তো হবে না, এটাকে জাস্ট গুণ করে নাও, 31 দিয়ে 62, একটা শূন্য চলে আসবে, নিচে 13 আসবে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তো বলেইছে, সেই জন্য এটা জাস্ট ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে। তো ডিভাইড করলে কত আসবে? 13 5 বারে 65 হয়, তার মানে 13 5 বারে যাবে না, 4 বার নিশ্চয়ই যাবে। ওকে, তো 4 বার দুটো অপশনে রয়েছে, তাহলে 13 4 বারে আমরা এটাকে ডিভাইড করছি, ঠিক আছে। 13 4 বারে কত হয়? 13 4 52 হয়, 10 বাকি থাকছে, একটা শূন্য আসবে, তার মানে 13 7 বারে 91 হয়, আর এটাতেই হবে 13 7 বারে 91, তার মানে 47% দেখছো, অপশন নাম্বার 2। ওকে, অপশন নাম্বার 2 অ্যাপ্রক্স কত হচ্ছে? 47%। 7 রয়েছে, পয়েন্টের পরে নিশ্চয়ই কিছু আসবে, তাহলে অপশন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ বয়েজ হু পাসড in the 10+2 examination in the year 2024 from all the 6 schools together? ওকে, অ্যাভারেজ বের করতে হবে বয়েজের যারা পাস করেছে 2024-এ। কিভাবে বের করবে? দেখো 2024-এ এগুলো তো গার্লস পাস করেছে, তাহলে 100 থেকে মাইনাস করে দিলেই বয়েজ কত হবে সেটা পেয়ে যাবে, কারণ টোটাল 100% রয়েছে বয়েজ প্লাস গার্লস মিলে, আর এই সংখ্যাটি হচ্ছে 100% ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এখানে আমরা যদি বলি বয়েজ কত পাস করছে, তাহলে 64 আছে, তার মানে এটা হয়ে যাবে 54%। বি স্কুলের ক্ষেত্রে 60% বয়েজ পাস করেছে, এবং এখানে 55% বয়েজ পাস করেছে, এবং এই 52% হলো ডি স্কুলের ক্ষেত্রে। ই স্কুলের ক্ষেত্রে 45% হবে, আর 64% হবে এফ স্কুলের ক্ষেত্রে যেখানে বয়েজ পাস করছে।
তাহলে এই পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করে বের করে নিতে হবে। ওকে, পারবে ডেফিনেটলি, খুব সহজ রয়েছে। আউট অফ 550 54% কত হবে এটা বের করে দেখবে 308 হবে। ঠিক আছে, 60% কত হবে 640, এটা হয়ে যাবে 384। তারপর রয়েছে 55% 560, এটা আসবে 308। নেক্সট হচ্ছে 52% 800, 52% কত হবে 52% হবে 416। নেক্সট হচ্ছে 45% আউট অফ 840, এটা চলে আসবে 378। 64% বের করো আউট অফ 750, এটা আসবে 480, সরি 480। এগুলোকে যোগ করো তবে গিয়ে অ্যাভারেজ করতে পারবে। ঠিক আছে, তো যোগ করে দেখো কত আসবে। যোগ করলে 2274 আসবে, এটাকে 6 দিয়ে ডিভাইড করে দাও তাহলে অ্যাভারেজ চলে আসবে। ঠিক আছে, তাহলে 6 4 24 হয়, তার মানে যাবে না, 3 বারে যাবে, 6 3 18, 4 বাকি, 7 নিচে নিয়ে আসা হলো, 7 বারে হচ্ছে 42, 5 আর দিকে 4 নিচে নামবে। ঠিক আছে, এরপর 9 বারে কমপ্লিটলি ডিভাইড হয়ে যাচ্ছে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার, সরি অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার 2 না, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার, 379 কারেক্ট অ্যান্সার হলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও of the number of boys who passed from school A 2023 তে স্কুল এ থেকে যারা বয়েজ পাস করেছে, কতজন বয়েজ পাস করেছে 46%, তো গার্লস রয়েছে, তাহলে 54% হচ্ছে বয়েজ পাস করেছে। ওকে, কার সঙ্গে রেশিও করতে হবে, এই সংখ্যার সঙ্গে, মানে 2023 এর যে স্কুল এ থেকে বয়েজ পাস করেছে তাদের সঙ্গে রেশিও করতে হবে কার, নাম্বার অফ গার্লস হু পাসড ফ্রম স্কুল ই 2023। স্কুল এ তে যারা 54% গার্লস পাস করেছে তাদের সঙ্গে রেশিও করতে হবে। ভেরি সিম্পল, তাহলে টোটাল স্টুডেন্ট 500, স্কুল এ এর ক্ষেত্রে 54% হলো বয়েজ যা পাস করেছে, তাহলে এটা বের করতে হবে। এটা বেরিয়ে যে নাম্বার আসবে সেটার সঙ্গেই তো রেশিও করতে হবে, তাহলে ডাইরেক্ট আমরা লিখে নিতে পারবো এটা। আর স্কুল এর ক্ষেত্রে 600 হচ্ছে টোটাল স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে 54% আমরা দেখছি কি না গার্লস পাস করছে, এই রেশিওটাই বের করতে হবে। দেখো 100 100 ক্যান্সেল হয়ে গেল, 54 54 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দুটো জিরো জাস্ট ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে 5:6। কত ইজি ছিল। এই হচ্ছে অ্যাপ্রোচ, সলভ করে টাইম ওয়েস্ট করার থেকে ডাইরেক্ট লেখো, পাশে ক্যান্সেল হয়ে যাবে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, নাম্বার অফ বয়েজ হু পাসড ইন দ্য এক্সামিনেশন is more than 300 in the year 2023 as well as in 2024 in only dash school। কতগুলো এমন স্কুল আছে যেখানে 2023 এবং 2024 এ বয়েজ যারা পাস করেছে, এবং দুটো স্কুলেই দুটো ইয়ারেই কি থাকবে, কতগুলো এমন স্কুল রয়েছে যেখানে 300 স্টুডেন্টের বেশি রয়েছে, এটা বের করতে হবে। তাহলে অলরেডি দেখবে আমরা এটা তো ক্যালকুলেট করেছি 2024 এর ক্ষেত্রে যে বয়েজ কতজন করে রয়েছে, অলরেডি আগের প্রশ্নেই, তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখে নেব। ঠিক আছে, এটা হয়েছিল বয়েজের ক্ষেত্রে 2024-এ 308, জাস্ট আমি লিখে নিচ্ছি তাহলে কম্পারিজন করতে সুবিধা হবে, এবং 2023 এর গুলো বের করতে হবে। তাহলে বি স্কুল থেকে ছিল 2024-এ বয়েজ কত পাস করেছিল না 384, সি স্কুল থেকে পাস করেছিল 308, আর ডি স্কুল থেকে 416, 378, ই স্কুল থেকে, এফ স্কুল থেকে 480। এগুলো হচ্ছে পরপর পরপর স্কুল থেকে 2024-এর পাস আউট। ঠিক আছে, একই রকম বয়েজ 2023 এর ক্ষেত্রে কত হবে এগুলো বের করে নিতে হবে। তাহলে আউট অফ 500 54%, এটা হবে 48%। ওকে, বয়েজ হবে এগুলো,
এটা হয়ে যাবে 44%, কারণ 56 গার্লস রয়েছে, 40%, 46%, আর এটা হবে 50%। ওকে, এগুলো দেখবে বের করে নেবে। 650-এর যদি 50% বের করো, হাফ করতে হবে। 600-র অর্ধেক হচ্ছে 300, আর 50-এর অর্ধেক 25, আর 325। এটা দেখতে পাচ্ছ বেশি রয়েছে, দুটোতে 300 300 রয়েছে, তার মানে একটা স্কুল এরকম পেয়ে গেছো। ঠিক আছে, কতগুলো স্কুল আছে? মোর দেন 300 স্টুডেন্ট যারা পাস করেছে, বয়েজ প্লাস গার্লস থাকছে তার মানে সেখানে। ঠিক আছে, মোর দেন 300 কতগুলো স্কুল রয়েছে এমন যেখানে বয়েজ পাস করছে, তাহলে একটা স্কুল পেলাম এরকম। নেক্সট দেখো, 46% বের করতে হবে। ঠিক আছে, 300 এর, তাহলে এমনিতেই দেখো 50%ই তো 300 হয়, তাহলে 46% যখন বের করবে তার মানে এটা কি আসবে না নিশ্চয়। ঠিক আছে, 2023-এ আসছে না, আমাদের দুটো ইয়ারে মিলে দেখতে হবে 300-র বেশি, তাহলে এটা হচ্ছে না। এইভাবে করতে হবে। ঠিক আছে, টাইম ওয়েস্ট না করে। 40% বের করছো, 60% রয়েছে এটা। ঠিক আছে, 60% রয়েছে গার্লস, তাহলে 40% বের করতে হবে। তাহলে 40% যদি বের করো 720 কত হবে? 40% মানে কি, জাস্ট দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে পার্সেন্টেজের জন্য, আর এটা গুণ করে নাও 8, আর এটা হচ্ছে 28, 4 7 28, এটা কম হয়ে যাচ্ছে, এটাও আসছে না। তার মানে এই পেয়ারে দেখো, মানে সি স্কুল থেকে দেখো, সিতে রয়েছে 44, 650-এর 44, এটাও আসবে না, কারণ 50% 300 হয়। আচ্ছা, বের করেই দেখো। ঠিক আছে, 650-এর জাস্ট 44% বের করো, একটা জিরো ক্যান্সেল, 5 2 5 13 বারে। ঠিক আছে, এটা হচ্ছে 2 2, ঠিক আছে 22, 13 আর 22 গুণ করলে 286, কারণ এটাও আসছে না দেখতে গেলে। 48% বের করো 600, 648% তো এমনি দেখতে পাচ্ছ যে 50% কত হয় 300, তো 48% কি 300 বেশি হবে? হবে না, এটাও আসছে না। এখন নেক্সট হচ্ছে 54% বের করো। 54, 500-এর 54, 500-এর 54%, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, জাস্ট এটা গুণ করো। ওকে, 20 হলো, 25 আর 2 27 আসছে, এটাও আসছে না। ও সরি, এটা 48 না, ওই জন্যই বলছি কিভাবে ভুল হলো। এটা 58 হবে। ঠিক আছে, স্কুল বি তে 58 হবে। ঠিক আছে, তাহলে 58%, 600-র 58% 300-র বেশি হবে 58, কারণ 50%ই তো হয়ে যায় 300, তাহলে 8% তো বেশি হবে, তাহলে 20 স্কুলে রয়েছে বেশি। এরকম আমরা দুটো স্কুল পাচ্ছি, টু স্কুল এই ধরনের পাচ্ছি, দুটো। অপশন নাম্বার 1 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার 1 হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে।